হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। তা আজকে আমি কি রান্না করবো জানো তো? আজকে একটু দুধ শুক্তো করব। অনুষ্ঠান বাড়ির মতো না, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আর বকবক না করে মেন পর্বে ফিরে যাক। এই যে দুধ শুক্তো করতে না সমস্ত রকমের সবজি লাগে। এই যে দেখো, এরকম করে পেঁপেগুলো কেটে নিয়েছি, খুব পাতলা করিনি। পেঁপে কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, ঝিঙে, বেগুন, সজনে ডাঁটা, তারপর এটা কী বলো তো, মিষ্টি আলু, আর এখানে দুটো পটল দিয়ে দিয়েছি। আর কাঁচকলা ছাড়া কি আর শুক্তো হয়? এই যে কাঁচকলাটা কেটে নুন আর হলুদ জলে চুবিয়ে রেখেছি, নাহলে না কাঁচকলাটা মানে কালো হয়ে যায়। সবজিগুলো আমি কালকে রাতে কেটে রেখেছি তো এর জন্য। আর এখানে দেখো আমি কতটা বড়ি নিয়ে নিয়েছি। তার নাম যখন দুধ শুক্তো, তার দুধ তো আমাকে দিতেই হবে, তাই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। কারণ কাঁচা দুধটা আর দেবো না, তাহলে তরকারিটা নষ্ট হয়ে যায়। তার দুধটা জাল বসিয়ে দিয়েছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে সবার প্রথমে আগে বড়িটা ভেজে নেব। মোটামুটি গরম হয়ে গেছে, এবার বড়িগুলো ছেড়ে দিন। এই যে বড়ি ভেজে নামিয়ে নিলাম, এবার এক এক করে সমস্ত সবজিগুলো ভাজবো। আগে চলো মিষ্টি আলুগুলো ভেজে নিই নুন দিয়ে। নুন দিয়ে দিলাম। মিষ্টি আলু ভাজা হয়ে গেছে, এবার কাঁচকলা একটু নুন দিয়ে, সব সবজি এক এক করে ভাজবো একটু নুন দিয়ে। কাঁচকলা ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো ভেজে নেব। তা বন্ধুরা, এক এক করে আমি সমস্ত সবজি ভেজে নিলাম। এবার লাস্ট একটু আলুটা ভাজছি, আর তোমাদের দেখিয়ে দিই আরও। আলুটাকেও তুলে নিচ্ছি, আর এই দেখো একটা গামলার মধ্যে সব এক এক করে ভেজে রেখেছি, কারণ এখন আর আলাদা আলাদা করে রাখার দরকার নেই। আর এইদিকে দেখো আমি সর্ষে পোস্ত পাউডার যে ওটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। তা এবার তো সব ভাজা হয়ে গেল, এবার তো ফোড়ন দিতে হবে। তা কী ফোড়ন দেবো চলো দেখিয়ে দিই। এই দেখো, সর্ষে, রাঁধুনি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তা ফোড়নটা আমার লাল হয়ে গেছে, এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করি, কারণ ওখানে হলুদ দেওয়া, আর হলুদ দিইনি, এটা তো হলুদ দিই না। আর নুন সবকটাই ভাজার সময় দিয়েছি, যার জন্য এখন আর নুনটা পড়বো না, পরে দেখে পড়বো। কতক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একসাথে এবার এই সর্ষে গুঁড়ো আর সর্ষে পোস্ত পেস্টটাকে দিয়ে দেবো। দেখো কষাচ্ছি। আর এখন না মিষ্টি দিয়ে দেবো। এই দুধ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি লাগে, হলে আর কি ভালো হয়। আর এই যে চলো কতক্ষণ নাড়াই। এমনি তো অনেক সিদ্ধ হয়ে গেছে সবজি ভাজার সময়, এবার কতক্ষণ নাড়িয়ে ঢেকে দেবো। দেখলাম দেখো, এই যে পেঁপে একটু আলুগুলো ভেঙে চিন্তা, কিন্তু এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, কারণ এখন না বড়িগুলো পরেই দিতাম, কিন্তু এখন তো সিজনের বড়ি না, এখন বড়িগুলো না হয়তো শক্ত থাকে, যার জন্য এই কষানোর মধ্যেই দিয়ে দিই। তা তোমাদের তো বললাম দুধ শুক্তো, আর দুধ ছাড়া কি শুক্তো হবে? দুধ শুক্তো, তা ওই যে দুধটা জাল দিয়ে নিলাম, আর তার সাথে না কতটা গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি, তাহলে না মানে শুক্তোর যে গ্রেভিটা বেশ সুন্দর হবে। দাঁড়া, একটু উষ্ণ গরম দুধে এটা আমি ভালো করে মিশিয়ে দিই। এবার আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার কী করবো, এবার জল দেবো না, জলের পরিবর্তে এই যে দুধটা দিয়ে দিলাম। কতক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। তা দুধের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। চলো কতক্ষণের জন্য আবার ঢেকে রাখি।
দেখো শুক্তোটা আমার রেডি। আর শুক্তো মানেই তো আদা বাটা দিতে হয়, তা দিচ্ছি। তার আগে আমি কতটা ঘি দিয়ে নিই, এখানে এই তো দুধ শুক্তোটা একটু ঘি দিলে দারুণ লাগে। দিয়ে নিলাম। এবার কতটা আদা দিয়ে দিলাম, আদা বাটা আর কি। আজকে আমি সময়ের অভাবে আদাটা বেটে দিইনি, আদাটা ঘষে দিয়েছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, জানো তো। তা এই যে দুধ শুক্তোটা, তা বন্ধুরা এই যে আমার দুধ শুক্তোটা, তা কেমন হয়েছে জানি না, অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে কিনা। তা যাই হোক, রান্নাটা কমপ্লিট। আর এই শুক্তোটা খেতে আমরা ভীষণ ভালোবাসি। তা সবাই নিশ্চয়ই ভালোবাসো এই দুধ শুক্তো খেতে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তা ভিডিওটা এখানে শেষ করছি। রান্নাটা আমার কেমন লাগলো একটু কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গীতা সাহা ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর যদি আমার আইডি থেকে দেখো সঙ্গীতা সাহা, আইডিটা একটু ফলো করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, টাটা।